जाली भारतीय नोट के साथ एक गिरफ्तार। पश्चिम बंगाल में बशीरहाट में करीब 34 लाख रुपए मूल्य के जाली भारतीय नोट बरामद किए गए हैं। प्रशासन बांग्लादेशी संलिप्तता की जांच कर रहा है। पुलिस ने इस मामले में एक व्यक्ति को गिरफ्तार किया है। पुलिस ने शनिवार शाम बशीरहाट के मटिया थाना क्षेत्र के खोलापोटा इलाके में छापेमारी कर 34 लाख रुपए मूल्य के नकली नोट जब्त किए। एक जाली नोट विक्रेता को भी गिरफ्तार किया गया। बदुरिया के एसडीपीओ राहुल मिश्रा ने मटिया थाने में संवाददाता सम्मेलन में बताया कि गिरफ्तार व्यक्ति का नाम शेख अब्दुल करीम उर्फ राजा है। उसके पास से करीब 34 लाख रुपए मूल्य के भारतीय नोट बरामद किए गए हैं। वहीं गुप्त सूत्र से सूचना मिलने के बाद स्पेशल ऑपरेशन ग्रुप और मटिया पुलिस स्टेशन ने खोलापोटा इलाके में छापेमारी कर इस जाली नोट कारोबारी को रंगे हाथों पकड़ लिया। बरामद नोटों में 2000, 500 और 200 टका के नोट जब्त किए गए। लगभग 33,56,300 रुपए बरामद किए गए हैं। আমরা একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন পেলাম যে মাটিয়া থানা অন্তর্গত খোলাপোতা এরিয়াতে একটা বাড়িতে বিপুল পরিমাণে FICN ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস রাখা আছে। তারপরে বসিরহাট SOG টিম এবং মাটিয়া পুলিশ টিম একসঙ্গে ওখানে রেড করলাম এবং ওখান থেকে প্রচুর পরিমাণে 2000 টাকা, 500 টাকা এবং 200 টাকা के फेक নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম, যার টোটাল ভ্যালু আছে অ্যাপ্রক্সিমেটলি 33,56,300 রুপিস। এছাড়াও ওখানে অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল যার সাইজ 2000 রুপিস এবং 500 রুপিস के সাইজ থেকে মেল করছে। আমরা ওটাকে भी সিজ করেছি। 2000 টাকা के 294 হোয়াইট পেপার কাটিংস ছিল এবং 500 টাকা के 469 কাটিংস ছিল। 294 যার বাড়িতে এটা রেড করেছি ওর নাম আছে শেখ আব্দুল কলিম, ডাক নাম রাজা। ওকে আমরা অ্যারেস্ট করেছি। মাটিয়া থানাতে নতুন একটা কেস হয়েছে, আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। আজকে আমরা পুলিশ রিমান্ডে নেব আর ফার্দার ইনভেস্টিগেশন শুরু করব। পিছনে এর এগেনস্টে আর্মস অ্যাক্ট এবং চিটিং কেস আছে। মাটিয়া থানাতেই কেস হয়েছে। ইনভেস্টিগেশন পরে এটাকে জানতে পারি। আগে একটু 6 মাস আগে একটা আর্মস নিয়ে একটা কেস হয়েছে এখানে। আবুল কালাম রাজা। হ্যাঁ, আর এই এখন আমরা ইনভেস্টিগেশন পরে জানতে পারবো। কালকে সিজার হয়েছে, আজকে পুলিশ রিমান্ডে নিয়ে আমরা ওটাকে কিভাবে প্রিপেয়ার করতো, কিভাবে ইউজ করতো ওটাকে আমরা জানবো। কোথায় পাঠাতো কিছু বলেছে? ওটা আমরা জানবো আজকে রিমান্ডে নিয়ে। আমি জানতে চাইছি যে কি কি আর ইনভলভড আছে, কারা কারা ইনভলভড আছে এবং কি প্রিপারেশন মোড ছিল, কিভাবে ইউজ করছে। পুলিশ রিমান্ড নিয়ে আমরা ইনভেস্টিগেশন করবো। বাংলাদেশি কোনো কানেকশন পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত নেই। আছেই তো বাংলাদেশ বর্ডার, সেখান থেকে কোনো কনসাইনমেন্ট পেয়েছিল কিনা ফেক কারেন্সি? এখন পর্যন্ত নেই। ইনভেস্টিগেশন পরে এটাকে ক্ল্যারিটি আসবে। একলাই ছিল এখন বাড়িতে। আর আজকে আমরা রিমান্ড নিয়ে, পুলিশ রিমান্ড নিয়ে। দাদা কি সঙ্গে ইনভলভ? দাদাকে ইনভলভমেন্ট থাকতে পারে, কিন্তু এখন আমরা পুরো ঠিকঠাকভাবে বলতে পারছি না কেন কি এখন কে কে আর ইনভলভড আছে ওটাকে আমরা জানবো। এই টাকা কোন কাজে ইনভেস্টিগেশন পরে বলবো এটাকে। এখন কোনো কিছু উঠে আসে না, এখন কিছু হয়েছে। কালকেই কেস সিজার হয়েছে। আজকে রিমান্ড নিয়ে আমরা এটাকে জানবো। বর্তমান যে পুলিশ কোনো ইনভলভমেন্ট ওরকম পাওয়া যায়নি। বাংলাদেশি যোগটা কি আপনারা খতিয়ে দেখবেন? ওটা যদি ইনভেস্টিগেশন মধ্যে আসবে আমরা অবশ্যই দেখবো। ইউজ ইন্ডিয়ান কারেন্সি এরা ছড়িয়ে দিচ্ছে। আমি ওটাই বলছি যে এখন ইনভেস্টিগেশন যখন ভালোভাবে ইনভেস্টিগেশন শুরু হবে তারপরেই আমরা আপনাকে বলতে পারবো। আজকে রিমান্ড নিয়ে নেব, তারপরে ওটাকে পুরোটাই বসে ইনকোয়ারি করবো, ইনভেস্টিগেশন করবো, তারপরে আপনাকে বলতে পারবো। ইকোনমিক ব্যালেন্স